বন্ধুরা এমন একটি ছেলে যাকে সম্মেই একেবারে রিজেক্ট করে দিত। আসলে এই মুভির স্টার্টিংটি শুরু হয় সচিন নামক একটি ছেলেকে দেখিয়ে, যে নিজের কলেজের লাস্ট ডেতে অনেকটা সাহস করে একটি মেয়েকে একেবারে প্রপোজ করে দেয় এবং সে ওই মেয়েটিকে বলে সে ফার্স্ট ইয়ার থেকে তাকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করত, কিন্তু সে তাকে কখনোই এটাকে বলতে পারেনি এবং এখন সে নিজের বন্ধুরা বলাতে সে এখানে প্রপোজ করতে এসেছে। কিন্তু ওই মেয়েটি বলে তার আগে থেকে একটি বয়ফ্রেন্ড রয়েছে এবং সচিন উদাস হয়ে বলে আমি যদি আগে তোমাকে প্রপোজ করতে পারতাম, কিন্তু এর উত্তর মেয়েটি বলে এতে কোন রকম ফল হতো না, কারণ আমি কখনোই তোমাকে ওই নজরে দেখিনি। এবং এরপরে সচিন অনেকটাই বেশি পরিমাণে ভেঙে পড়ে, কারণ সে অনেকগুলো মেয়ের কাছ থেকে একেবারে রিজেক্ট হয়ে গিয়েছিল এবং এরপরে সে বাইরের দেশে গিয়ে একেবারে পড়াশোনা করতে চাইতো, কিন্তু তার একেবারে ভিসা রিজেক্ট হয়ে যায়, কারণ তার কাছে পুরো একেবারে টাকা ছিল না এবং তার ঘরের মা বাবা একে অপরের সাথে লড়াই করে টাকার জন্য। এবং এর ফলে সচিন ঘর থেকে টাকাকে আর চাইতে পারতো না, সে নিজের বাবাকে একেবারে সাহায্য করে কেক ডেলিভারি করে এবং এরপরে সে নিজের ছোটবেলার বন্ধু আনমোলের সাথে দেখা করে। সে আনমোলকে বলে তাকে একটি মেয়ে একেবারে রিজেক্ট করে দিয়েছে এবং ওই মেয়েটির যে বয়ফ্রেন্ড ছিল সেই ওই মেয়েটিকে একেবারে প্রপোজ করতে বলেছিল। আনমোল নিজের গার্লফ্রেন্ডের জন্য গেট এক্সামের জন্য একেবারে তৈরি হচ্ছিল, যাতে সে তার গার্লফ্রেন্ডের সাথে একেবারে কলেজে পড়তে পারে এবং সে সচিনকেও একেবারে কোচিং নিয়ে নেওয়ার জন্য বলে এবং এই কারণের জন্য সেও একেবারে ঘর থেকে বাইরে থাকতে পারবে। সচিন নিজের লাইফকে নিয়ে অতটা বেশি পরিমাণে সিরিয়াস ছিল না, এই জন্য সেও একেবারে মেনে যায়। এই জন্য সে আনমোলের সাথে একেবারে হায়দ্রাবাদে পৌঁছে যায়। অন্যদিকে আমরা রেনু নামক একটি মেয়েকে দেখতে পাই, যে আইটি কোম্পানির মধ্যে একেবারে জব করত এবং সবাই তাকে একেবারে ওয়েলকাম করে এবং তাদের কোম্পানির মধ্যে আদি নামে একটি সিনিয়র ছিল। সে বলতে থাকে তাদের টিম একটি ফ্যামিলির মতো এবং এই জন্যই তারা একসাথে থাকে এবং একসাথে সব কাজকে করে এবং তারা একসাথে সবকিছুকে এনজয়ও করে। রেনু তার অফিস এবং তার রুমমেটের সাথে অনেকটাই বেশি পরিমাণে এনজয় করতে থাকে। অন্যদিকে সচিন একেবারে বোরিং হয়ে যায়, সে গেট এক্সামের কোচিং কেও একেবারে পূরণ করতে পারছিল না, কারণ তার ওটির প্রতি একেবারে ইন্টারেস্ট ছিল না। অন্যদিকে রেনুর ফ্রেন্ডসরা রেনুর জন্য একটি বয়ফ্রেন্ডকে খুঁজছিল, কিন্তু রেনু ওয়েল সেটেল ম্যাচুর হাজবেন্ডকে চাইতো এবং সে এই সময়ের মধ্যে আর কোনো প্রকার ডেটিং করতে চাইছিল না, কারণ তার কলেজের এক্সের জন্য। এবং এরপরে রেনুর বন্ধু একটি ক্যানকে একেবারে উঠিয়ে নেয় এবং তারা ওই ক্যানকে ফেলে বলে যার কাছে গিয়ে ওই ক্যানটি পড়বে সেই হবে রেনুর বয়ফ্রেন্ড, কিন্তু ওই ক্যানটি একটি আঙ্কেলের কাছে গিয়ে পড়ে যায়। এবং এর পরের সিনে আমরা সচিনকে দেখতে পাই, যে কোচিং এর জন্য অনেকটাই বেশি পরিমাণে বোর হয়ে গিয়েছিল, এই জন্য সে একেবারে হায়দ্রাবাদ চলে যেতে চায় এবং তার টিচারও অনেকটাই বেশি পরিমাণে ফ্রেন্ডলি ছিল এবং সে সচিনকে বলতে থাকে আমি আগেই বুঝতে পেরে গিয়েছিলাম তোমার দ্বারা এই এক্সামটি হবে না বলে, এবং খুবই ভালো হয়েছে তুমি এই কোচিং কে ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু আমার বিয়েতে তুমি অবশ্যই আসবে। সচিন একেবারে মেনে যায়, সে আনমোলের সাথে ওই টিচারের বিয়েতে একেবারে পৌঁছে যায়। অন্যদিকে রেনু আদি এবং তার ফ্রেন্ডের সাথে একেবারে ওই বিয়ের মধ্যে পৌঁছে যায় এবং তারা একেবারে মেয়ের পক্ষ থেকে ছিল। সচিন ওই জায়গার মধ্যে পৌঁছে যাওয়ার পরই সে ওখানে একটি পুরনো স্ট্যাচুকেই একেবারে ভেঙে দেয় এবং ওই স্ট্যাচুটি একেবারেই আদির শরীরের উপরে একেবারে পড়তে যাচ্ছিল এবং এরপরে আদি সচিনের সাথে লড়াই করতে শুরু হয়ে যায় এবং রেনু ওখানে পৌঁছে গিয়ে সবকিছুকে একেবারে শান্ত করতে থাকে এবং ওখানে সচিনের টিচার বলে আমি তো তোমাকে শুধুমাত্র ফর্মালিটির জন্যই ডেকেছিলাম, কিন্তু তুমি এখানে সত্যি এসে গিয়েছো দেখছি। এবং এর উত্তরে সচিন বলে আমি কি আবার চলে যাব? তখন তার টিচার বলে এসে গিয়েছো যখন তখন বিয়ের খাবার কেউ একেবারে খেয়ে যাও। এবং এরপরে সচিন রেনুকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে নেয়, কিন্তু রেনু আদির সাথে একেবারে ডান্স পারফরমেন্স করতে থাকে এবং এই কারণে সচিনের মন একেবারে ভেঙে যায়। আদি আসলে রেনুকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করত, যে সবসময় যে কোনো ধরনের জোককে একেবারে ক্র্যাক করে থাকে, কিন্তু রেনু ওই সমস্ত জোকসের প্রভাবেও একটু মাত্র হাসে না। এবং এরপরে সচিন একটি জোকস বলে যার ফলে রেনু খুবই বেশি পরিমাণে হাসতে শুরু করে দেয়, যেটিকে দেখে সচিন অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে যায় এবং এটিকে দেখেই আদির অনেকটাই বেশি পরিমাণে জ্বলন হয় এবং সে নেট থেকে জোকসকে খুঁজে খুঁজে সে রেনুকে বলতে থাকে, কিন্তু রেনু আদিকে এই সমস্ত জোকসকে বলতে একেবারে মানা করে দেয় এবং রেনু বলতে থাকে সে এই সমস্ত জোকস গুলোকে ছোটবেলা থেকে একেবারে শুনে আসছে। এবং এরপরে সচিন এবং আনমোল একেবারে হাসতে শুরু করে দেয় এবং এরপরে রেনু সচিনকে কার অ্যাক্সিডেন্টের সম্বন্ধে একেবারে জিজ্ঞাসা করতে থাকে এবং সচিন বলতে থাকে তার গাড়ির কাছে একটি বড় একেবারে গরু এসে গিয়েছিল, এই জন্য সে একেবারে ব্রেক মারতে চেয়েছিল, কিন্তু তার পা একেবারে পড়ে যায় গাড়ির এক্সেলারেটরের উপরে এবং এরপরে রেনু একেবারে হাসতে শুরু করে দেয়, যেটিকে দেখে আদি অনেকটাই বেশি পরিমাণে রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। সচিন আবার কারের সাহায্যে ঘরের দিকে রওনা হচ্ছে এবং সচিন রেনুকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করত, কিন্তু সচিন আর কিছুই করতে পারছিল না। কিন্তু সচিন ভাবতো রেনুও তাকে একেবারে পছন্দ করে বলে, কিন্তু আনমোল এটাকে একেবারে ভুল প্রমাণ করে দেয়। রেনু একেবারে হায়দ্রাবাদে চলে যেতে চেয়েছিল, কিন্তু আদির অনেকটাই বেশি পরিমাণে কাজ ছিল, এই জন্য আদিকে নিজের গ্রামে যেতে হচ্ছিল। এই জন্য রেনু এবং তার ফ্রেন্ড আনমোল
আনমোল এবং সচিনকে একেবারে লিফট চেয়ে নেয়। সচিন এটার জন্য অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে যায় এবং সচিন এবং রেনু গাড়ির মধ্যে একে অপরের সম্বন্ধে সবকিছুকেই জানতে থাকে এবং এই জন্য সচিনের আশাও অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যাচ্ছিল। কিন্তু আনমোল তাকে বলতে থাকে রেনু আসলে আদিকে ভালোবাসে বলে এবং সে বলতে থাকে তুমি কি দেখছিলে না তারা দুজনে একসাথে কেমন ভাবে ডান্স করছিল। সচিন রেনুকে এতটাই বেশি পরিমাণে পছন্দ করছিল যে সে চেন্নাই যাওয়ার প্ল্যানকে একেবারে ক্যান্সেল করে দেয়, কিন্তু আনমোল তাকে অনেকটাই বেশি পরিমাণে মানা করে কিন্তু সচিন একেবারেও মানেনি এবং এরপরে সচিন আনমোলের বন্ধুর একটি চিকেন শপে একেবারে কাজ করতে শুরু করে দেয় এবং আনমোল রেনুর ফ্রেন্ডের কাছ থেকে একটি বড় রুমের সাজেশন চায় এবং এই কারণে সচিন রেনুর অ্যাপার্টমেন্টের কাছে একটি পিজি নিয়ে নেয় এবং ওখানে আনমোল রেনু এবং তার ফ্রেন্ডকে পাবে আসার জন্য বলে, কারণ সচিন ওখানে রেনুকে একেবারে প্রপোজ করতে চেয়েছিল। সচিন অনেকটাই বেশি পরিমাণে এক্সাইটেড হয়ে গিয়েছিল, এই জন্য সে খুব ভালোভাবে তৈরি হচ্ছিল, এমনকি সে টাওলকে নিয়ে একেবারে ডান্সও করছিল এবং তখনই আনমোল বলতে থাকে কেউ যদি দূরবীন দিয়ে তোকে এই অবস্থার মধ্যে দেখে নেয়, কারণ সচিন টাওলকে ছাড়াই একেবারে ন্যাংটো হয়ে ডান্স করছিল। রেনু নিজের ফ্রেন্ডের দূরবীনকে ব্যবহার করে সে সচিনের অ্যাপার্টমেন্টকে একেবারে দেখতে থাকে এবং সে সচিনকে একেবারে ন্যাংটো ডান্স করতেও দেখতে পেয়ে যায় এবং এরপরে রেনুর ফ্রেন্ড সচিনকে ফোন করে বলে তাদের সাথে আরেকটি তাদের বন্ধু যেতে চায় এবং যেহেতু ওখানে কাপল এন্ট্রি আছে তারা ওই জন্য ওখানে আদিকেও নিয়ে যেতে চায়, কিন্তু আনমোল একেবারে মানা করে দেয় এবং তারা বলে কোনো না কোনো ছেলেকে সে নিয়ে আসবে, তাদেরকে এই ব্যাপারে টেনশন করতে হবে না। আনমোল নিজের কাজিনকে ম্যাথ অলিম্পিয়ানের জন্য একেবারে ডেকে নেয় এবং এরপরে আনমোলের কাজিন অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়, কারণ সে পড়াশোনাকে ছাড়া আর কিছুকেই জানতো না এবং এরপরে আনমোল বলতে থাকে তারা সব থেকে প্রথমে রেনুর বন্ধুকে তাদের সাইডে নিয়ে নিবে যাতে রেনুকে প্রপোজ করতে তাদের অনেকটাই বেশি পরিমাণে সুবিধা হবে এবং এরপরে রেনুর বন্ধু ওখানে এসে যায় এবং সে ভাবছিল আনমোল তাকে প্রপোজ করবে বলে এবং এই জন্য সে বলে দেয় সে প্রথমেই কমিটেড বলে এবং এরপরে আনমোল বলে এটাতে কোনো ফারাক পড়ে না, কারণ আসলে সচিন রেনুকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে, কিন্তু রেনুর বন্ধু বলে রেনু একেবারে এটাকে না বলে দিবে, কারণ রেনু সবসময় ম্যাচিউর এবং ওয়েল সেটেল ছেলেকে নিজের একেবারে বয়ফ্রেন্ড বানাতে চায়, কিন্তু সচিন পুরো এর অপোজিট এবং রেনু তোমার সাথে কোথাও বলাও বন্ধ করে দিবে যদি তুমি তাকে প্রপোজ করো এবং এরপরে সচিন অনেকটাই বেশি পরিমাণে ভেঙে পড়ে এবং এই জন্য সে অনেকটা বেশি পরিমাণে মদ খেয়ে নেয় যার ফলে সে একেবারে অজ্ঞান হয়ে যায় এবং সচিন অনেকটাই বেশি পরিমাণে উদাস ছিল এবং সে নিজের কাজে অর্থাৎ নিজের চিকেন শপে একেবারে কাজ করছিল এবং রেনু সচিনকে ফোন করে বলে আমার বন্ধুরা কখনো তোমার সাথে আর পাপ যাবে না, কারণ তুমি পাবে গিয়ে অনেকটাই বেশি পরিমাণে হাঙ্গামা করেছিলে এবং এরপরে সচিন একেবারে সরি বলে দেয়, কিন্তু রেনু সচিনের কাছ থেকে একেবারে বার্গারকে অর্ডার করে নেয় এবং সচিন রেনুর কাছে ওই বার্গারকে একেবারে দিতে যায় এবং রেনু বলতে থাকে তাদের অফিসের নিচে একটি বড় স্টার্টআপ কোম্পানি খুলতে চলেছে এবং সে সচিনকে নিজের রেজিউমে দিয়ে দিতে বলে এবং এরপরে সে একেবারে তার সাথে কথা বলে নিবে এবং এরপরে সচিনকে নিজের কলেজ ডিগ্রিকে নেওয়ার জন্য একেবারে যেতে হয় এবং সচিন অনেকটাই বেশি পরিমাণে উদাস ছিল এবং আদি যখন জানতে পেরে যায় সচিন আসলে এই বার্গারটিকে নিয়ে এসেছে বলে তখন সে একটি ছেলের হাত দিয়ে রেনুর কাছে অনেকটাই মিথ্যা কথা বলতে থাকে, আসলে ওই বার্গারটি অনেকটাই খারাপ ছিল যার ফলে রেনুরও একেবারে লুজ মোশন হয়ে যায় এবং রেনুও নিজের ভিলেজ যাচ্ছিল ট্রেনের সাহায্যে এবং রেনু সচিনকে বলতে থাকে তার একেবারে লুজ মোশন হয়ে গিয়েছে বলে সচিন জানতে পেরে যায় যে রেনু তার পাশে রেলওয়ে স্টেশনের কাছে আসতে চলেছে বলে সচিন একটি ওল্ড লেডির কাছ থেকে ওষুধকে একেবারে নিয়ে সে রেনুর ওই ট্রেনের কাছে একেবারে পৌঁছে যায় এবং সে রেনুকে ওই মেডিসিনটাও একেবারে দিয়ে দেয়। তাড়াতাড়ি করতে গিয়ে সচিনের মোবাইলটাও একেবারে ভেঙে যায়। রেনু অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়, কারণ সচিন অতটা দূর থেকে এসেছিল শুধুমাত্র তাকে ওষুধ দেওয়ার জন্য এবং এরপরে রেনু সচিনকে ফোন করে এবং সচিন রেনুকে বলে সে ওই ট্রেনের মধ্যে রয়েছে বলে, আসলে এখন সচিন নিজের ঘরে পৌঁছে যেতে চেয়েছিল। রেনু সচিনকে একেবারে নিজের কম্পার্টমেন্টের মধ্যে ডেকে নেয় এবং সে সচিনকে জিজ্ঞাসা করে তুমি কেন এতটা দূর থেকে আমাকে ওষুধ দিতে এসেছো এবং সচিন রেনুকে বলতে থাকে তোমার জন্য আমার লুজ মোশন হয়েছে এই জন্য আমি তোমাকে ওষুধ দিতে এসেছিলাম এবং এটিকে রেনু একেবারে মেনে যায় এবং যখন রেনু একেবারে ওষুধ খেয়ে ঘুমিয়ে যায় তখন সে রেনুকে বলতে থাকে সে তার সাথে কোয়ালিটি টাইমকে একেবারে স্পেন্ড করতে চেয়েছিল এই জন্য সে এখানে চলে এসেছে এবং এরপরে আদি রেনুকে ফোন করে। সচিন এবং রেনুকে একসাথে দেখে আদি অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায় এবং সে রেনুকে ট্রেনের চেন টানতে বলে এবং আদি রেনুকে ওখান থেকে পালিয়ে যেতে বলে। সে বলতে থাকে সচিনের সাথে ট্রাভেল করা কখনোই ভালো নয় বলে। সচিন রেনুকে জিজ্ঞাসা করে তোমরা দুজনে কি রিলেশনশিপে রয়েছো? রেনু একেবারে না বলে দেয়। রেনু সচিনকে একেবারে তার বার্থডে পার্টির জন্য ইনভাইট করে নেয়, যেই বার্থডে পার্টির মধ্যে শুধুমাত্র তার ক্লোজ ফ্রেন্ডরাই আসতো
ব্যস্ত এবং ওখানেও আদি আসে এবং আদি সচিনকে দেখে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়। আদি রেনুর ফ্যামিলি অনেকটাই কাছে পৌঁছে যায়, যার ফলে সচিনের অনেকটাই বেশি পরিমাণে জ্বলন হতে থাকে। সচিন রেনুকে একটি টয় গিফট করে। রেনু এটির জন্য অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেস হয়ে যায়, কিন্তু আদি রেনুকে 10 টাকা নোটের একটি তার বার্থডে ডেটের নোটকে একেবারে গিফট করে দেয় এবং এরপরে সচিন আদিকে বলতে থাকে, তুমি কি রেনুকে একটি টিপস দিচ্ছ? আনমোলও এই কথাটিকে শুনে আদির মজা উড়াতে থাকে, কিন্তু রেনু দেখতে পায় ওই বার্থডে ডেটের সিরিয়াল নাম্বারের মধ্যে রেনুর বার্থডে ডেট রয়েছে এবং এটিকে দেখে রেনু বলে সে সবসময় এই নোটটিকে নিজের কাছে রাখবে। এবং এরপরে আদি নিজের অফিসের মেম্বার এবং রেনুর ফ্যামিলি মেম্বারকে নিয়ে সে হায়দ্রাবাদের মধ্যে একটি ট্যুরকে প্ল্যান করে, কিন্তু সে সচিনকেও ওই ট্যুরের মধ্যে একেবারে ইনভাইট করে নেয়। সচিন এবং আনমোল আদিকে অনেকটাই বেশি পরিমাণে বোকা বানাতে থাকে এবং তার মজা উড়াতে থাকে ওই ট্যুরের মধ্যে। রেনু সচিনের সাথে অনেকটাই বেশি পরিমাণে এনজয় করতে থাকে এবং এরপরে আনমোল সচিনকে বলতে থাকে, এখন তোর উচিত রেনুকে একেবারে প্রপোজ করে দেওয়া। রেনু সচিনের একটি সিভি বানাচ্ছিল। রেনু সচিনের ম্যারিজ স্ট্যাটাসে বলে, তুমি কোন মেয়েকে একেবারে বিয়ে করতে চাও? যে আসলে আমার সিভি বানাচ্ছে তাকে আমি বেশি পরিমাণে ভালোবাসি। এবং এরপরে রেনু বলে, এতটা খারাপ ভাবে কি করে তুমি আমাকে প্রপোজ করতে পারলে? এবং রেনু সচিনকে বলে, তুমি অনেকটাই বেশি পরিমাণে মজাক করো। কিন্তু সচিন বলে, আমি এটার জন্য একেবারে সিরিয়াস। রেনু একেবারে রেগে গিয়ে বলতে থাকে, তুমি কি করে ভাবলে আমি তোমাকে ভালোবাসি? এরপরে সচিন বলে, তুমি কি তাহলে আদিকে ভালোবাসো? এর উত্তরে রেনু বলে, আদি হলো আমার বেস্টি। এবং এরপরে সচিন ওখান থেকে একেবারেই চলে যায় এবং এরপরে রেনুর রুমমেট তার বয়ফ্রেন্ডের সাথে হায়দ্রাবাদকে ছেড়ে একেবারে ব্যাঙ্গালোর চলে যেতে চায়। এবং এরপরে আদি রেনুকে তার সমস্ত কাজে একেবারে খোঁটা দিতে শুরু করে দেয়। আদি বলতে থাকে তার কাজে তার অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে, এই জন্য সে কোনো কাজে একেবারে ভুল হতে পারে না। হয়তো তুমি এই কাজের মধ্যে অনেকটাই ভুল কাজ করেছো। এই জন্য আদি রেনুর কোন রকম কথাকে শোনে না। অন্যদিকে সচিন রেনুর কোন রকম ফোন কলকে রিসিভ করছিল না এবং এরপরে রেনু সচিনের কাছে গিয়ে বলে, আমি এটা সম্বন্ধে অনেক দিন ধরেই ভেবেছি। এবং সে বলতে থাকে সে তার কেয়ার করছিল শুধুমাত্র তার ফ্রেন্ড হিসেবে। এবং এর উত্তরে সচিন বলতে থাকে, তোমার কি আমার সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে না? এবং এরপরে রেনু বলতে থাকে, আমি চাই না তোমার আরো বেশি পরিমাণে মন ভাঙুক, এই জন্য আমরা তখনই কথা বলবো যখন আমাদের খুবই এমার্জেন্সির দরকার হবে। এবং রেনু সচিনকে বলতে থাকে, এটা তো তোমার ফার্স্ট রিজেকশন নয়। সচিন অনেকটাই বেশি পরিমাণে উদাস হয়ে গিয়ে সে রেনুর ফোনকে আবার দিয়ে দেয়। সে অনেকটাই বেশি পরিমাণে ঘরে গিয়ে কাঁদতে শুরু করে দেয় এবং এর পরের দিনই সে চেন্নাই চলে যায়, কারণ সে রেনুর জন্য এখানে একেবারে অপেক্ষা করছিল। রেনু অনেকবারই সচিনের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সচিন রেনুর কোন রকম ফোন কলকে রিসিভ করছিল না। রেনু সচিনের সাথে একেবারে দেখা করতে আসে, কিন্তু আনমোল তাকে বলে সে সারা জীবনের জন্য এখান থেকে একেবারে চেন্নাই চলে গিয়েছে এবং সে ওখানে তার বন্ধুর সাথে একেবারে ওখানে জব করছে। এবং রেনু বলতে থাকে, আমার তার সাথে এতটা খারাপ ভাবে কথা বলা উচিত হয়নি। কিন্তু আনমোল বলে, বাকি সমস্ত কথাই একেবারে ঠিক ছিল, কিন্তু রিজেকশনের কথা বলে তাকে হার্ট করার কোন রকম দরকার ছিল না। এই জন্য হয়তো সে অনেকটাই বেশি পরিমাণে খারাপ মনে করেছিল। এবং এরপরে রেনু সচিনকে অনেকবারই ফোন কল করতে থাকে, কিন্তু রেনুর কোন রকম ফোন কলকে সচিন আর রিসিভ করেনি। এমনকি সে নিজের বন্ধুর কাছেও জব পায়নি। সে খুব দুরবস্থার সাথে নিজের জীবনকে কাটাচ্ছিল। এবং একদিন রেনুর ফ্রেন্ড সচিনকে তার বিয়ের অনুষ্ঠানের জন্য একেবারে ডেকে নেয়। সচিন প্রথমে মানা করে দিলেও সে ওই অনুষ্ঠানে একেবারে পৌঁছে যায় এবং রেনু বলতে থাকে, আমি তোমার জন্য অনেকটাই বেশি পরিমাণে কষ্ট পেয়েছি। তুমি আমার কলকে কেন রিসিভ করছিলে না? আমি তোমাকে সরি বলতে চেয়েছিলাম। আমার তোমার সাথে এরকম খারাপ ভাবে কথা বলা উচিত ছিল না। এর উত্তরে সচিন বলতে থাকে, তুমি কি তোমার পিস অফ মাইন্ডের জন্য আমার সাথে কথা বলতে চেয়েছিলে? আমি তোমার ফোনকে কেন উঠাবো? এবং সচিন রেনুকে বলে দেয় যে তার ভিসা একেবারে লেগে গিয়েছে এবং সে কালকে একেবারে লন্ডনে পৌঁছে যাবে। রেনু অনেকটাই বেশি পরিমাণে এই কথাটিকে শুনে অবাক হয়ে যায় এবং ওখানে একেবারে আদি চলে আসে এবং সে সচিনের সাথে একেবারে কথা বলতে চাইছিল। সচিন আসলে একেবারে তার সাথে কথা বলতে চাইছিল না, কিন্তু আদি বলতে থাকে, তুমি আমার অনেকটাই বেশি পরিমাণে মজাক উড়িয়েছো এবং হয়তো আমিও তোমার বেশি মজাক উড়িয়েছি। এবং এরপরে সচিন বলতে থাকে, তুই যদি বেশি নাটক করে থাকিস তাহলে কি তোকে রেনু একেবারে ভালোবেসে ফেলবে? তোকেও সোজাসুজি রেনু একেবারে রিজেক্ট করে দিবে, আমি তোকে সোজাসুজি এটা বলছি। আদি বলতে থাকে সে রেনুকে ভালোবাসে না, বরং রেনু তাকে একেবারে ভালোবাসে এবং এই জন্যই আদি রেনুকে একেবারে ডেকে নেয় এবং সে রেনুকে জিজ্ঞাসা করে, আমি যদি তোমাকে এখন প্রপোজ করি তুমি কি আমাকে একেবারে রিজেক্ট করে দিবে? রেনু আদির মুখের উপরেই তাকে একেবারে রিজেক্ট করে দেয় এবং সে বলে, আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারি না। এবং রেনু আদিকে বলতে থাকে, আমার না বলার 100টিরও বেশি কারণ রয়েছে। এটিকে শুনে সচিন এবং আনমোল একেবারে হাসতে শুরু করে দেয় এবং এরপরে তারা লড়াই করতে শুরু করে দেয়। এবং সকালে তাদের দুজনের মদের নেশা একেবারে চলে যাওয়ার পর সচিন একেবারে চলে যাচ্ছিল এয়ারপোর্টের দিকে, কিন্তু রেনুও তার সাথে একেবারে তাকে এয়ারপোর্টে ছাড়তে চলে যায়। কিন্তু অন্যদিকে আদি নিজের গুন্ডাদের সাথে সচিন এবং আনমোলের হাত পাকে একেবারে ভেঙে দিতে চেয়েছিল। রেনু সচিনকে লন্ডনে যাওয়ার জন্য একেবারে
মানা করে দেয়। সে বলতে থাকে লন্ডন তোমার জন্য নয় এবং তুমি ওখানে কখনোই থাকতেও পারবে না। এবং এরপরে আনমোল দেখতে পায় একটি গাড়ি তাদেরকে একেবারে পিছু করছে বলে, এবং তখনই আদি নিজের গুন্ডাদের সাথে একেবারে বাইরে চলে আসে তাদের দুজনকে একেবারে মারার জন্য। রেনু সচিনকে বলতে থাকে তুমি যবে থেকে আমার কাছ থেকে চলে গিয়েছো আমি তবে থেকেই তোমাকে নিয়ে চিন্তা করছি, এবং সে বলে আমি তোমার সাথে সবসময় টাইমকে স্পেন্ড করতে চাই এবং আমি তোমাকে এই জন্য অ্যাভয়েড করছিলাম যাতে তোমার সাথে আমার ভালোবাসা না হয়ে যায়। তুমি না থাকলে আমি বুঝতে পেরে গিয়েছি আমার জীবন কতটা কঠিন হতে পারে। এই জন্য রেনু সচিনকে একেবারে আই লাভ ইউ বলে দেয় এবং আদি তার গুন্ডাদের সাথে সচিনকে একেবারে মারতে শুরু করে দেয়। সচিনকে বাঁচানোর জন্য রেনু একেবারে আগে চলে আসে। তখন আদি বলতে থাকে রেনু আমি তোমাকেও একেবারে মারতে পারি। তখনই ওখানে রেনু পেপার স্প্রে মেরে ওখান থেকে একেবারে তারা সবাই পালিয়ে যায়। আদি নিজের প্রতি অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়, কারণ সেই রেনুকে পেপার স্প্রে দিয়েছিল এমার্জেন্সি থেকে একেবারে বাঁচার জন্য। সচিন আর লন্ডনে যেতে যাচ্ছিল না। তখনই রেনু বলে এখন থেকে আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকবো, এবং রেনু অবাক হয়ে বলতে থাকে আমি অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গেছি। আমি যেরকম ছেলেকে চাইতাম তুমি সেই ছেলের একেবারে বিপরীত, কিন্তু এরপরও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবং সে সচিনের মাথায় একটি কিস করে দেয় এবং এরপরে সচিন লন্ডন চলে যায়। এবং এরপরে আমাদেরকে দেখানো হয় রেনুর বন্ধুটি যে আগে ক্যানটিকে ছুঁড়েছিল লাইফ পার্টনার একেবারে বেছে নেওয়ার জন্য, সেই ক্যানটি আসলে সচিনের কাছে পড়েছিল, আঙ্কেলের কাছে নয়। এর সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা আপনাদেরকে কেমন লেগেছে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।